চলে এসেছি আমরা সোনার দোকানে। এটা 3 গ্রাম 700 আছে, ভালো, তবে নেকলেস টাইপের লাগছে। ফাইনাল ডিসিশন দুটোর মধ্যে মা নেবে, মানে এগুলো তুমি উপরে একটা চোকার দিয়েও পরতে পারবে। রথযাত্রা উপলক্ষে সেজন্য এই দেখো হাবড়া এসি আর সোনুর সাথে দেখা হয়ে গেছে। সোনু মিলিগ্রাম রয়েছে না, ঠাম্মি সেই আগে পড়ে রয়েছে, তখন ওই 30-35 হাজারের যুগে পড়ে রয়েছে, কিন্তু না। সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর তার সাথে বানিয়েছি দেখো ঢেঁড়স আলুর তরকারি। ভাজা বানাচ্ছিলাম, তারপর ভাবলাম না একটু তরকারি বানাই, অনেকদিন তরকারি বানানো হয় না। আর এদিকে বড় প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ ছোটো প্রেশার কুকারটা মাঝে দেওয়া রয়েছে। দুজনের জন্য দুটো রুটি বানাই, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে যায় আমাদের ব্রেকফাস্ট করতে করতে, ওরকম 11:30 প্রায়। তারপর লাঞ্চ করতে গেলে না খিদে থাকে না, সেই কারণেই দুটোই আমাদের জন্য এনাফ। আর তোমাদের কোভিডটা মানে রুটি খেতে অতটা পছন্দ করে না, রোজ রোজ লুচি খাওয়া অতটা ভালো না, তো সেই কারণে। গুড মর্নিং, আজ সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ নাও ব্রেকফাস্ট। ওয়েদার ঠান্ডা, হ্যাঁ ওয়েদার ঠান্ডা, তবুও যেন একটু গরম গরম লাগে, সত্যি ভীষণই গরম। দেখো খেয়ে কেমন হয়েছে, গরমে গরম রুটি ভালো হয়েছে। ভেন্ডি ভাত থেকে ভালো হয়েছে, দেখেছো। আজকে প্রবীরই বলছিল তুমি ভাজা করো, আমি বললাম দেখো সবসময় ভাজা খাওয়াই, আজকে একটু তরকারি বানাই। তো তরকারি খেতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, ভেন্ডিগুলো আরো সফট হয়ে যায়, বলো একদম নরম হয়ে গেছে। হ্যাঁ তো চলো। রোজ দিনই দিদি আসার আগে আমি ঘর বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে রাখি। ঘরের মধ্যে যে পরিমাণ ধুলোটা হয়, বাইরে স্লাইডিং থাকার কারণে কিন্তু খুব বেশি ধুলো ময়লাটা হয় না। দিদি আসলে একেবারে সবকিছু মুছে পরিষ্কার করে দেবে। আর আজকে দেখো জামা কাপড় কাচাকুচিও ছিল বেশ কয়েকটা, আমি সকালে উঠেই সব সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে তাড়াতাড়ি করে কলপারে কেচে নিই। রোজ দিন যে আমিই কাচাকুচি করি এমনটা নয়, মাঝে মধ্যে দিদিও কিন্তু কাচাকুচি করে দেয়। রান্নাঘরের অবস্থাটা দেখো পুরো মেজড আপ হয়ে গিয়েছে, বাসন কোসন মাজতে হবে। আজকে হচ্ছে রান্নাঘরটাকে আচ্ছা করে ধোলাই করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে কিচেন স্ল্যাবটা পুরোটা একদম সুন্দর করে মেজে মুছে একদম পরিষ্কার করা হচ্ছে। রান্না বান্নাও চলছে আর সেই সাথে ডিপ ক্লিনিংও চলছে। মানে চিমনি চালানোর সত্ত্বেও মানে রান্নাঘরে একটা ডেইলি তেল মশলার ব্যাপার, মাইক্রোওয়েভটা পুরো একদম তেল চিটে রয়েছে। তো আমি কলিং দিয়ে পুরো বাইরের সাইডটা একদম মুছে নিচ্ছে, একটা কালো স্পট বেরোচ্ছে। এরপর মিক্সিটাও করবো। তোমাদের মধ্যে কয়েকজনের কমেন্ট আমি পাই, এত সুন্দর বড় রান্নাঘর একটু সুন্দর করে অর্গানাইজ করে কেন রাখো না। হ্যাঁ, এটা সত্যি, প্রত্যেকদিন রান্না বান্নার কারণে পুরো জায়গাটা অগোছলো হয়ে থাকে। তবে চাইলে কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে রাখতেই পারি, তাহলে তো দেখতে বেশ ভালোই লাগে। আর বিশেষ করে আমি যেহেতু ভিডিও করি, তোমাদেরও সবার দেখতে ভালো লাগবে। এবার থেকে রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি, আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। দেখতে যতটা কম সময়ের মধ্যে লাগছে, কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আজকে এই যে কচুর লতিটা করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজ বাজ। মানে একেবারে যা তা, প্রবীণ নামের এত মানুষ আছে আমাদের পাড়াতে, সেটা আমি জানতামই না। মানে প্রবীণ নাম দেখেছে একটা ডেলিভারি দাদা, এসে বলছে যে আমাদের বাড়ি, কিন্তু আমরা তো কিছু অর্ডারই দিইনি অ্যামাজন থেকে, হঠাৎ করে এরকম এসে গিয়েছে সত্যি। তারপর প্রবীণ বললো যে না আমি না, আমি বললাম আপনি আগে কন্ট্যাক্ট নাম্বারটা দেখেন, তো সেখানে কন্ট্যাক্ট নাম্বার ধরছিল না বলে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসে, যে প্রবীরদার বাড়ি মানে এই বাড়িটা, যে এই পাড়ে যে আরও অনেক প্রবীর থাকতে পারে সেটা জানিই না। ঝিরিঝিরি করে বৃষ্টি একবার হচ্ছে, একবার আবার বন্ধ হয়ে যাচ্ছে, কি এক ওয়েদার সত্যি। কিন্তু আকাশ একদম কালো করে দেখো। লাইটটা বন্ধ করে দাওনি? লাইটটা বন্ধ করবো, এমনি আমি জ্বালিয়েছিলাম। কচুর লতিটা রান্না করতে হয় একটু বেশি সময় ধরে, একদম পুরো ভাজা ভাজা হবে, এরকম লেগে লেগে আসবে, সেই পর্যায়ে নামাবো। এদিকে বেগুন ভাজা করছি, তারপরে ডালটা বসাবো। আর এদিকে কিন্তু ভাতটা আমার হয়েই গেছে, গরম। ফাইনালি রান্নাঘরটা একটু এখন দেখার পর্যায়ে হয়েছে। মানে এই জায়গাটা যে পরিমাণ মেজড আপ ছিল না, মানে কি বলবো। এই যে দেখো, এটার মধ্যে আমি ওই গ্রেটার, সাঁড়াশি, গ্যাস লাইটার, ছাঁকনি এই সব জিনিসগুলো রেখেছি। এইটার মধ্যে সব ওই হাতা, খুন্তি সব কিছু রেখে দিয়েছি। এটার মধ্যে তো প্লেটগুলো সাজিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। আর এটা হচ্ছে রান্নার জল, রান্নার জন্য একটু বড় বোতলে করে এরকমভাবে জলটা ভরেই রেখে দিয়েছি। বেসিনটাও সুন্দর করে মেজে নিয়েছি, আর এই স্ল্যাবটাকেও সুন্দর করে মেজে নিয়েছি। গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছেছি। কিন্তু এই যে কাঁচের দেখছো না তেলচিটে একটা ভাব, এটা সুন্দর করে একদিন মুছতে হবে, আজকে আর সময় পেলাম না। এই যে আমাদের অ্যাকোয়াগার্ড চিমনিটাকেও সার্ভিস করতে হবে, প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড পরিমাণে বাজে অবস্থা।
মিক্সার গ্রাইন্ডারটাকেও আমি সুন্দর করে কলিন দিয়ে মুছেছি, কিন্তু এই জায়গাগুলো এখনো ধৈর্য ধরে মুছতে হবে। মাইক্রোওভেনটাও জায়গায়, দেখো এখন কিন্তু বেশ একটু সুন্দর লাগছে। এবার কি বলতো, মেঝে টেঝেগুলোতে আরেকদিন একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, নাহলে না মানে একদম নোংরা নোংরা টাইপের দেখতে লাগে। তবে এটা কিন্তু নোংরা না, এটা আসলে একটা স্পট। ডাইনিং টেবিলটাকেও একদম ফাঁকা রেখেছি, এখানে চামচের সেটগুলো রাখবো। আর এখানে তো আমাদের খাওয়াই হয় না, প্রত্যেক দিনই লাঞ্চ ডিনার সবই বলো ঘরেই করা হয়। বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো মোটামুটি এইরকম একটা অবস্থায় এসছে আমাদের রান্নাঘরটা। সময় এখন বেলা 3টে। এখন এবার আমরা লাঞ্চ করব। ঘরদোর আজকে সব কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে মেনুটা কত বেশি হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত তো রয়েছে, কচুরলতি, বেগুন ভাজা, ডাল, এই 3টে জিনিস আমি বানিয়েছি। স্যালাড রয়েছে, আর এই 3টে জিনিস ওই বাড়ি থেকে পাঠিয়েছে। এই দেখো খাসির মাংস, একদম তেল তেল করে খাসির মাংস, পটল চিংড়ি আর আমের চাটনি। আর পাঁপড়টা ভেজেছি, পাঁপড়টা আমাদের কমন থাকে, চাটনির সাথে আজকে দারুণ যাবে। আজকে একদম জমে যাবে আজকের লাঞ্চ। ডাল আর বেগুন ভাজার উপরে কোনো খাবার নেই বলো? এই গরমের জন্য এটাই বেস্ট। কিন্তু আমাদের রান্না হলো 3 ভাগে, আরো 3 ভাগের এক্সট্রা চলে এসেছে। হ্যাঁ, মানে 6 পদে আজকে দুপুরে ঘুরি বলছে। কেমন হয়েছে মাটন? দেখো এখন খেতেই ব্যস্ত। নাল্লির পিস। আমার মটন খাওয়া প্রায় অর্ধেক শেষ, কোনো কথা হবে না। ভালো হয়েছে? হেভি হয়েছে মটনটা। আলুটা দেখো, ওফ। আর এটা তুমি বলছিলে না প্রেসার কুকারে রান্না না? প্রেসার কুকারে না, কড়াইতেই ঢিমে আছে রান্না করা। ওটা আলাদা স্বাদ লাগছে আজকে। হেভি হয়েছে। এখন সময় হয়ে গিয়েছে ওই 4:18। তো একদম রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি সেটা টাইটেল আর থাম্বনেলেই তো তোমরা দেখে নিয়েছো। আজকে মায়ের সাথে, আজকে বর না, আজকে মায়ের সাথে যাব গয়না কিনতে। ঠিক আছে, মায়ের জন্য মায়ের গয়না কিনতে। তো চলো এবারে বেরিয়ে পড়ি। বাই। টোটোয় করে যাচ্ছি, মা আর মেয়ে। মাও দেখো সুন্দর করে একদম শাড়ি টাড়ি পরেছে। মায়ের গয়না কেনা হবে তো সেই জন্য মা নিজেই কিন্তু ভীষণই খুশি। তো যাব আমরা হচ্ছে হাবড়ায়। একটু বেশি তো সময় লাগবে, আগের বার আমরা গিয়েছিলাম অটোতে, তাই না? তো এবার টোটোতে সময় লাগলো, ঠিক আছে। ওয়েদারটা কিন্তু ভালো, হাওয়া লাগতে লাগতে যাচ্ছি, অসুবিধা নেই। আর একেবারে কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি, যাতে ফেরার সময় কোনো অসুবিধা না হয়। একদম বাড়ির থেকে উঠেছি, আবার ফিরবো কিন্তু একদম বাড়ির সামনে। চলো যাই, কি গয়না কিনছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার দেখতে পারি। চলো, চলে এসেছি আমরা সোনার দোকানে। তো মা নেকলেস দেখা স্টার্ট করছে। আমি এই সাইডটা ধরছি, তুমি এই সাইডটা ধরো। এগুলো একটু কাট কাট টাইপের বলো, কিন্তু গলা ভরা আছে। মা চাইছে আরো একটু লাইট, মানে লাইট না, একটু লাইট ডিজাইনের মধ্যে। এটা একটা আছে, এগুলো মোটামুটি ওরকম 2.5, 3, 3.5 এরকম রেঞ্জের মধ্যে। প্যাটার্ন তুমি দেখো, যেটা পছন্দ হবে সেটা নিও। এই দেখো, দেখতে ভালো লাগছে না এমনি? ছোটখাটো অনুষ্ঠানে পরার জন্য মার সেই রকম ভাবে কোনো নেকলেস ছিল না। লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ নেকলেসের কালেকশন রয়েছে। এখানে ডিজাইন গুলো দেখো। সবসময় তো চেন পরলে দেখতে ভালো লাগে না, তাই মায়ের জন্য কিনে। তুমি আয়নায় দেখো, ঠিক আছে। লাস্ট একবার টাসেল লাগিয়ে ফাইনাল দেখো। এটার প্রাইসটা তুমি বলো তো মোটামুটি কত? সুন্দর লাগছে এটা, দেখো। ফোনে দেখছি, তাও গায়ে গলায় ধরে দেখো। কিন্তু এটা ভরাটো আছে, অনেকটা ভরাটো। একটা সাইডটা ধরবো আমি। এটাও ভালো লাগছে, খারাপ না। এটা মা একদমই পছন্দ করছিল না, কিন্তু পরে সুন্দর লাগছে। আমার বেনিহাটটা যেরকম ওই প্যাটার্নের লাগছে দেখতে। দেখো, তুমি একটু আয়নায় দেখো। এই জিনিসটার কথাই বলছিলে, তাই তো? মানে এটা অ্যাজ এ নেকলেসও পরতে পারো, আবার একটু ঝুলিও পরতে পারো। না না, ঝুলিও একটু পরতে পারো। এটা 6 গ্রাম, মানে ওয়েট অনেকটাই বেশি। এর থেকে লাইটে কিছু আসবে না। এই জিনিসটা আমার একটু পছন্দ ছিল, ভালো লাগছে। কিন্তু আবার তো বেশি হয়ে যাচ্ছে, অনেকটাই বেশি, ডাবল। পুরনো সাবেকি গয়নাগুলোই যেন এখন নতুন ভাবে ফিরে আসে। দেখতে কতটা সুন্দর লাগছে না এটা? আর তারপর দেখো, দেখছিলাম কয়েকটা চোকারের কালেকশন। তবে মার চোকার খুব একটা পছন্দ ছিল না, নেকলেস নেওয়ার জন্য গিয়েছিলাম। তবে কয়েকটা কালেকশন দেখি। আচ্ছা, 3,540 না, নেকলেস পরা যাবে না, ওটা যেহেতু এর আছে। দেখি এদিক ফেরো, ভালো, তবে নেকলেস টাইপের লাগছে না। বাহ, এটা তো ভালো লাগছে, তাই না? এটা 3 গ্রাম 700 আছে।
ওর থেকে একটু কম হবে। ডিজাইনটা অনেকটাই সুন্দর। চলো তুমি গলায় ধরো। ভালো লাগছে অ্যাকচুয়ালি, এগুলো একটু নতুনত্ব, আগের যেগুলো নেকলেস ওগুলো এগুলো 400, এটা একটু কম ওয়েট আছে। এগুলো মানে অ্যাজ এ চোকার বা অ্যাজ এ নেকলেস হিসেবেও যাবে না? ওইটা দেখ, ওইটা দেখ, ওটা অনেক বেশি। এই নেকলেসটা দেখো, তোমাদের সকলের পছন্দ হবে। দেখতে যে এতটা সুন্দর, সিম্পলের মধ্যে দারুণ দেখতে। তবে ওয়েটটা ছিল 6 গ্রামের উপরে, তাই আর দেখলাম না। আজকের ভিডিওর মাধ্যমে কেনাকাটার সাথে সাথে তোমাদের সঙ্গে কিন্তু কালেকশনগুলো শেয়ার করছি। দেখো এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে বেশ সুন্দর দেখতে। মোটামুটি ওই রকম 3 গ্রাম 4 গ্রাম এরকম ওয়েটের মধ্যে কিন্তু ছিল। আর দাম পড়ে যাবে 30-এর মধ্যেই। ফাইনাল ডিসিশন দুটোর মধ্যে মা নেবে, যার জন্য টাসেল লাগিয়ে নিয়ে পড়েছে। দেখো একদম দারুণ লাগছে, গলা ভরা। এবার তুমি একটু নিজে আয়নায় গিয়ে দেখো, তাহলে আরো বুঝতে পারবে। দেখো পছন্দ? এটাও ভালো লাগছে, মানে এগুলো তুমি উপরে একটা চোকার দিয়েও পরতে পারবে। তোমার কোনটা বেশি পছন্দ হচ্ছে, এইটা না ওইটা? এগুলো তোমার 4 গ্রাম। 4 গ্রাম অনেকটাই বেশি, কিন্তু দেখতে ভালো লাগছে বলো আমার। একদম লাইট ওয়েটের মধ্যে কিরকম আসবে বলো তো? 2.5 গ্রাম এইসবেই, মানে রাজকোটের মধ্যেই। এটা এগুলো সিঙ্গেল পিস কত হয়? 10। পলা বাঁধানোর ডিজাইনগুলো কিন্তু বেশ ইউনিক, কিন্তু বাজেট খুব বেশি। আর বাজেটের মধ্যে ছিল এই টাইপের ল্যামিনেশন পলাগুলো। দেখো কঙ্কন পলাটা দেখতে এত সুন্দর লাগছে। এবারে তো ঠিক করেছি টাকা জমিয়ে নিজে এরকম একটা ভাইরাল পলা বা ট্রেন্ডিং পলা কিনবো। কঙ্কন যে পলাটা দেখালাম ওগুলোর দাম মোটামুটি 3000 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। দিন দিন সোনার যা আকাশ ছোঁয়া দাম বাড়ছে, এই ধরনের সকেট চুর যেগুলো রয়েছে বা চুড়িগুলো রয়েছে ব্রোঞ্জের উপর পাত দেওয়া, এগুলো কিন্তু মোটামুটি 10-12 হাজার টাকা থেকে হয়ে যাচ্ছে। আমরা মেয়েরা যখন সোনার গয়না বা শাড়ি কিনতে যাই, তখন যেটা কিনছি সেটা ছাড়াও কিন্তু বেশ কিছু কালেকশন দেখি। গিফট এই যে রথযাত্রা উপলক্ষে, সেজন্য কে কে আছে বলো? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই হচ্ছে মায়ের নেকলেস। দেখো পছন্দ? পছন্দ করেই মা নিয়েছে। দেখা ওটা। এই দেখো হাবড়ায় এসি আর সোনুর সাথে দেখা হয়ে গেছে। সোনু কেমন আছো? ভালো আছো দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি তুমি দাঁড়িয়ে আছো বলে। যাও যাও। লাস্ট অবধি ভ্যানে করে কিন্তু নগরক্র মোড়ে যেতে হচ্ছে, ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এখানে পার্কিং এর খুব ঝামেলা, মানে খুব 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 জ্যাম রাস্তায়, একদম পুরো সন্ধ্যের টাইম তো এই কারণে। চলো যাই, কিন্তু তাড়াতাড়ি আমাদের কাজটা মিটে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। সন্ধেবেলা একটু খিদে পেয়ে যাওয়ায় ফেরার পথে কিন্তু মিয়া মোড়ে চলে গিয়েছিলাম আমরা। মায়ের জন্য নিয়েছিলাম চিকেন সসেজ রোল আর আমার জন্য একটা মিনি বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে টোটোতে বসে খেতে খেতেই কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম। ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। চলে এসছি বাড়ি। এটা কি ফুল? মিনি কামিনী। মিনি কামিনী। দেখো আবার ঝরে ঝরে পড়েছে, গন্ধ আছে। দারুণ গন্ধ, দারুণ। এটা কি সাদা রঙেরই হয়? সাদা, সব সাদাই হয়। আর তুলসী পাতাগুলো দেখো কি বড় বড় পাতা হয়েছে, পুরো একদম তুলসী মঞ্চপটা ঝাঁকড়া। দিনের আলোতে আরো ভালো তোমাদেরকে বোঝানো যাবে। ওই একটা রয়েছে ছোট। চলো। আর দেখো বাবা ফোন করেছিল, বললো জুঁইয়ের মালা কিনেছি। দেখো জুঁই না বেল? বেল, বেল ফুল, বেলি ফুল। এইটা জুঁই, এই দেখো এইটা জুঁই, এটা বেল ফুল। ঠিক আছে? আর ওইগুলো কি ঘাস ফুলের মতো বলে, এগুলো বেগুনি বেগুনি। হ্যাঁ এগুলো এক ধরনের ফুল। বাড়ি এসে একদম মা তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি আর করিনি কারণ ওই বাড়ি চলে যাবো। আর ঠাম্মিও রয়েছে, দুজনকে সাথে নিয়ে এবার তোমাদেরকে ভালো করে দেখাবো, ইভেন ঠাম্মিকেও দেখাবো। ঠাম্মি তো ডিজাইনটা দেখতে পাইনি, সেই জন্য
তো আগে জিনিসটা দেখানোর আগে গিফটটা দেখাই, যেহেতু রথযাত্রা উপলক্ষে এই জন্য দেখো একটা বলরাম সুভদ্রা আর জগন্নাথের একটা সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা। তার আমি খুলে দেখাই, আমি দেখো কত সুন্দর দেখতে। এই যে এটা মেনলি গাড়িতে রাখার জন্য, কিন্তু হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, গাড়ির সামনে রাখার জন্য। হ্যাঁ শোকেসেও রাখা যাবে, রাখতে পারবে, খুব সুন্দর দেখতে। দেখো মিনে করা তো ওই জন্য বেশি ভালো, হ্যাঁ সুন্দর দেখতে লাগছে। দারুণ। তারপর হচ্ছে আসল জিনিস মায়ের, ঠিক আছে, মানে মায়ের টাকায় মায়ের জিনিস, এমন না যে আমি মাকে গিফট করছি বা ঠাম্মি মাকে গিফট করছে, এমন নয়। সো এই যে এই দেখো ঠাম্মি, ভালো লাগছে, ম্যাট ফিনিশের মধ্যে দুই ধারে দুটো ডিজাইন, এদিকটা ওই পান পান ডিজাইন, এদিকটা ফুল, মাঝখানটা ফুল দিয়ে পান, আর এই যে ঝুড়ি ঝুড়ি গুলো রয়েছে না, যার জন্য দেখতে বেশি ভীষণই লাইট ওয়েটের মধ্যে, ভীষণই লাইট ওয়েট, মানে এটার মানে ওয়েট মানে 3 গ্রাম 400 সামথিং। হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তুমি ধারণা করো এটার প্রাইস কত হতে পারে? 3 গ্রাম মানে 3.5 গ্রাম, 3 গ্রাম 470 মতো মিলিগ্রাম রয়েছে। না ঠাম্মি সেই আগে পড়ে রয়েছে, তখন ওই 30-35 হাজারের যুগে পড়ে রয়েছে, কিন্তু না, এটার দাম পড়েছে 26,600 সামথিং, তাই তো? মানে আফটার মানে ডিসকাউন্ট, মেকিং চার্জ সবকিছু দিয়ে কিন্তু এই দামটা হয়েছে একদম। বাট এই প্রাইসের মধ্যে অনেকটাই কম রেঞ্জের মধ্যে এসেছে জিনিসটা, খুব সুন্দর দেখতে। এই যে মাকেই পরাবো না ঠাম্মাকে তাহলে আমি পরে দেখাই, কারণ মা এখন নাইটি পরে নিয়েছে, এখন দেখতে অতটা ভালো লাগবে না। এই যে দেখো পরে নিয়েছি মায়ের গয়না, নিজেই আগে পরে নিয়েছি, সুন্দর লাগছে, খুব সুন্দর ডিজাইনটা সুন্দর, সেটা 100 বার মা আমি আলাদা করবে, কিন্তু মায়ের গয়না এটা, যেহেতু মা কিনেছে, ঠিক আছে, তো খুবই সুন্দর দেখতে। এই টাসেলটার জন্য একটু মানে বসছে কম, কিন্তু পুরোনো টাসেল দিয়ে পরলে একদম ঠিকভাবে গলায় বসবে, খুব সুন্দর লাগবে। মানে যে কোনো এজের জন্য এটা পারফেক্ট, যে কোনো কমপ্লেকশনের জন্যই ভালো লাগবে, মানে সেটা দিনের বেলায় অনুষ্ঠান বাড়ি যাও বা রাতের বেলায় বিয়ে বাড়ি যাও, তাই না, সবকিছুর জন্য খুব সোভার দেখতে, মানে এমন না হিজি গিজি ডিজাইন আবার একেবারে সেকেলে ডিজাইন, মানে স্লিক অ্যান্ড সোভার ডিজাইনের মধ্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সব অনুষ্ঠানেই চলবে, হ্যাঁ সব অনুষ্ঠানেই ভালো লাগবে। এবং এই জিনিসটা যতটা সুন্দর এবং গিফটটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ঠিক আছে। সামনে রথ আসছে, আর রথ উপলক্ষে আমাদের যে ছোট্ট মেম্বার গোপুর জন্য কিন্তু একটা স্পেশাল গিফট তার বাবা মার তরফ থেকে রয়েছে, তাই তো পবি? আর পবির আজকে যায়নি, পবি তুমি বলো, যে সামনে দাঁড়িয়ে আছে ভিডিও কাছে, তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, তো তোমরাও জানিও যে কেমন লেগেছে। তো গোপুর জন্য কিন্তু একটা গোল্ড গিফট আমরা কিনবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে, তখন সেটাও শেয়ার করবো। এই দেখো মা পরে নিয়েছে গলায়, ভালো লাগছে ঠাম্মি? দেখেছিস উল্টাচ্ছে না, হ্যাঁ টাসেলটা আসলে মানে উল্টো পাল্টা ছিল, এখন ঠিক লাগছে, এটা লাগাচ্ছিল, গলাটা যথেষ্টই ভরা লাগছে, ভরা না সিম্পলের মধ্যে আবার একটু ভরা, বয়স হয়ে গেছে না আমি বেশি। ঠাম্মির ঘরেও কিন্তু রয়েছে, দেখো কত সুন্দর, ঘরটা পুরো একদম মানে মধুময় মধুময় হয়ে গিয়েছে। আর এই যে গাছের কলা, ধীরে তো মাত্র 2টো, কি কলা এটা? কাঁঠালি? না না কাঁঠালি, কাঁঠালি কলা 2টো নিয়েছি, কারণ বেশি নিলে নষ্ট হবে। ঠিক আছে নাও আবার। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে প্রবীর, চলো আসছি তাহলে, চলো। হ্যাঁ